নমস্কার বন্ধু, পিয়ালি ফুডে আমি আজকে নিয়ে এসেছি একটা চটপটি ঘুগনির রেসিপি। তো আমি কিভাবে বাড়িতে এই চটপটি ঘুগনির রেসিপিটা বানাই সেটাই আজকে দেখাবো। তো ওইখানে আমি প্রথমে কড়াইটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এরপরে কড়াইটার মধ্যে আলু ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর দেব একটু হলুদ, আর অল্প একটু তেল দেব যাতে কড়াইটা বেশি না গলে যায়, আর একটাই মাত্র সিটি দেব। তো এইভাবে আমি একটা সিটি দিয়ে নেব। আর এই চটপটি ঘুগনিটার জন্য যে মশলাটা নেব সেটা একদমই সিম্পল। এখানে নিয়েছি টমেটো, আদা আর একটু রসুন নিয়েছি। তো এটাই আমি বেটে নেব। আর এখানে দেখুন কড়াইটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমটাই লাগবে। আর আমি কড়াতে তেল দিয়ে এর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু বেশি দিতে হবে, যে শুকনো লঙ্কার সেন্ট সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবারে ভালো করে কষে নিতে হবে। আর এখানে আমি অল্প একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, এই তেঁতুল জলটা লাগবে এই চটপটিতে। তো মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। তো মশলাটাকে আমি একটু ভালো করে কষে নিচ্ছি, আর কষতে কষতে আবারও একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু ওখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম আর নুন। তো এখানেও আমি অল্প হলুদ আর নুন দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। তো একটু নুনটা কম লাগছিল, তাই আবারও একটুখানি অল্প নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে একটু অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছাড়তে লেগেছে। এবারে আমি সিদ্ধ করা আলু আর কড়াইগুলো এর মধ্যে দিয়ে এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এইভাবে একবার বাড়িতে এই চটপটিটা করে দেখবেন, ভীষণই ভালো লাগে। আমরা যেখানে মেলা টেলা হয় এই ধরনের আমরা চটপটি খেয়ে থাকি। তো এই যে ভালো করে ফুটে গেছে। এবার এই চটপটিটার মধ্যে আমি কি মশলা দেব। এখানে রয়েছে চাট মশলা, তেঁতুল জলটা আমি গুলে নিয়েছি, আর শসা গ্রেট করা আছে, গাজর গ্রেট করা আছে, আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আছে, আর বিট নুন আছে। তো এবারে অল্প অল্প করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর শসা এইভাবে আমি দিয়ে দেব। এরপরে শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে আর এই মশলাটা দিয়ে তেঁতুল জল দিয়ে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে যাবে চটপটি। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এরপর আমি মশলাটা দিয়ে দেব। তো আমার হয়ে গেছে চটপটি ঘুগনি। ধন্যবাদ।